হ্যালো বন্ধুরা, আমি আজকে ঘুগনি রান্না করছি। তো এই যে দেখো, আলু মটর ওগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো এবার কড়াইয়ে গরম তেল দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবার কুচি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ওটা একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজ কুচনোগুলো ওটা ভাজা হয়ে গেলে এবার একটুখানি টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। মুড়ির সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করব ঘুগনিটা। তো এবার আদা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি, সব কষানো হয়ে গেছে। এবার একটু একটা একটা করে মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ, ওটা দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেবো। দেখো মশলাগুলো কষানো হচ্ছে। এবার একটু জল দিলাম, নইলে মশলাগুলো পুড়ে যাবে। একটু জল দিলে তাহলে মশলাগুলো পুড়বে না, নইলে পুড়ে যাবে মশলাগুলো, তখন সেই স্বাদটা একটু কমে যাবে। তো এবার একটু স্বাদ মতো একটু লবণ দিলাম, আর মটর সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছি। এবার পরে আস্তে আস্তে লবণ দেবো। এবার হয়ে গেছে কষানো। এবার দেখো, সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। মটরগুলো বেশি সেদ্ধ করিনি, একটু গোটা গোটা আছে, কারণ বেশি সেদ্ধ করলে না হয়ে যাবে, কী বলো, পুরো গুঁড়ো হয়ে যাবে, তখন ওই আলুর তরকারির মতন হয়ে যাবে, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য আমি একটু গোটা গোটা রেখেছি। তো এই যে তোমরা দেখো, ঘুগনিটা ফুটছে। এবার দেখো, এবার ওতে ভাজা মশলা যেটা রেখেছিলাম, ভাজা মশলা যেটা স্পেশাল মশলার মতন সব কিছু ভেজে গুঁড়ো করেছিলাম, গোটা ধনে, গোটা জিরে, মৌরি টরি, ওগুলো সব গুঁড়ো করে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম। আবার স্বাদ মতো একটু চিনি দিলাম, আর একটু সামান্য লবণ দিলাম। এবার দেখে নাও তোমরা, আমার ঘুগনিটা হয়ে গেছে। একটু ঝোল ঝোলেই করবো, কারণ বললাম না তোমাদেরকে মুড়ির সাথে খাবো, তো মুড়ির সাথে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোল ঝোল নামিয়ে দিয়েছি। দেখো, এই যে ঘুগনি। এবার উপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে কুচি কুচি করে লঙ্কা, তারপর একটু কী বলো, এই ধনে পাতা কুচি, আর লাস্টে শসা। ব্যাস, একদম তোমরা দেখে নাও, গরম গরম এত সুন্দর লাগবে না, দারুণ টেস্টি হবে ঘুগনিটা। এবার তোমরা দেখে নাও কী সুন্দর হয়েছে ঘুগনিটা। হ্যাঁ, একটু ঝোল ঝোল করেছি ইচ্ছে করে, তো তাও স্বাদটা অপূর্ব হয়েছে। দেখছো তো কী সুন্দর হয়েছে। এবার সাজিয়ে নিলাম সব। এবার কমপ্লিট, উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম, ব্যাস কমপ্লিট।